আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বউ জুটির মধ্যে সবাইকে স্বাগতম। সকাল সকাল নাস্তা নিয়ে আসা হলো আর গিলা কলিজা পরাটা, আর সাথে আছে আমার উষুম উষুম এই যে লেবুর পানি, এটা খেয়ে নিচ্ছি। তারপর নাস্তাটা করে বের হয়ে যাব এখন। আর এখন যাব বাইরে কিছু তরকারি কেনাকাটা করব, তারপরে এসে ছেলেকে পড়তে বসাবো, আবার রান্নাও করব। তারপরে চলে আসলাম, এই যে অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম। 3 কেজি পেঁয়াজ, তারপরে পাট শাক, তারপরে পটল, তারপরে আম, কাঁচা আম ডাল দিয়ে রান্না করার জন্য, আর পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো। পাট শাক দিয়ে আমার ডাল দিয়ে রান্না খেতে অনেক ভালো লাগে। আর এখানে পটল এনেছি, পটলের তরকারির চেয়ে ভাজি করে খাবো, এই জন্য তরকারির চেয়ে আমার ভাজিই ভালো লাগে। আর এখানে 3 কেজি পেঁয়াজ নিয়ে আসছি 100 টাকা দিয়ে, মানে বাঙালি মানুষ হস্তা পেলে যা করি। আর এই যে ছেলে মেয়ে দুজনই পড়তে বসেছে নাস্তা করে। তারপরে এই যে আমি শাকগুলো কেটে নিলাম, তারপরে পটলও ভাজি মতো করে কেটে নিলাম, আলুও কেটে নিলাম, আর ডালটা চুলায় দিছি, সিদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। পরে এই যে এখন পাট শাকটা দিয়ে সুন্দর করে কষায় ডালটা বাগার দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে, সাথে বোম্বাই মরিচও দিছি, আর কাঁচা আম দিয়ে দিলাম। আর এখানে আমি পটল ভাজি করতেছি, পটল ভাজি। আর এই চুলায় মাছ ভাজতেছে আমার শাশুড়ি আম্মা, মানে আমার মেয়ে। আজকে আমার মেয়েকে দিয়েই রান্না করাচ্ছি। আর এই যে আবহাওয়াটা দেখেন কেমন হয়ে রয়েছে, তা রান্না করতে করতে আবার এসে বসেছে, বলছে আম্মু গোসল করি, বৃষ্টি আসবে অনেক। আমি বলছি না না, দরকার নেই, অন্ধকার হয়ে আসছে। আর আমি ঘর বাড়ি গুছিয়ে ফেলেছি। আমার মেয়ে এখানে রান্না করতেছে, আর আমি এই যে পটল আলু ভাজি করছি খুব সুন্দর করে, মাছটা অনেক সুন্দর করে ভুনা করেছে মেয়ে আমার, এই প্রথম। তারপরে এই যে খিচুড়িটা আমি রান্না করতেছি যেহেতু আমার ছেলের জন্য। আর এখানে কুদু ছিলকা ডিম দিয়ে ভাজি করলাম, তারপরে হয়ে গেল রান্না বান্না। মা জিয়ে মিলে দুইজন মিলে আজকে পুরো রান্নাটা শেষ করলাম। আর এখানে অনেক ঝুমঝম করে অনেক জোরে বৃষ্টি পড়তেছে, এই যে দেখেন টিনের চালে, মানে কি বলবো, বৃষ্টি অনেক জোরে পড়তেছে আজকে, আবহাওয়াটাও খুবই। এখন তো আমরা ভাত খাবো আর ছেলে খিচুড়ি খাবে। আর এখানে কি কি রান্না হয়েছে দেখাই আপনাদেরকে। পটল আলু ভাজি, কদু চিলকা দিয়ে ডিম দিয়ে, গতকালকে তরকারি আছে, আর এই যে গরম ভাত তো থাকবেই সাথে। তারপরে এই যে আমার মেয়ের মাছ ভুনা, তারপরে এই যে পাট শাক দিয়ে ডাল রান্না, আর এখানে ছেলের জন্য খিচুড়ি গোস্ত দিয়ে, তারপরে এই যে মেয়েকে দিয়ে দিলাম মাছ ভুনা দিয়ে। আর এটা এই ঝাটকা মাছটা মেয়ে অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি, আমি সব মাছই খাই আলহামদুলিল্লাহ। আর এই যে ছেলে মেয়ে দুজনই খাচ্ছে। এখন আমিও খেয়ে নিব পটল ভাজি দিয়ে। প্রথম আমি বিসমিল্লা করব, তারপরে আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে ট্রাই করব। পটল ভাজি মেয়ে আবার পছন্দ করে না, কদু ছিলকা ডিম দিয়ে ভাজি সেটা খেয়েছে। আর আমি এই যে কদু ছিলকা দিয়ে পটল ভাজি দিয়ে খাওয়ার পরে পাট শাক ডাল দিয়ে আর মাছ নিয়ে নিলাম। এখন ওই যে বোম্বাই মরিচটাও মাখায় নিলাম খুব সুন্দর করে। এখন আমি ডুবা ডুবা করে, মানে মাখা মাখা করে খাবো। আর বেশি তরকারি ঝোল দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে, আমি শুকনা ভাত খেতে পারি না। তারপরে খাবারের পরে একটু সেমাই রান্না করলাম, দেখি বৃষ্টি কমতেছে না, অন্ধকার হয়ে আসছে। তারপরে আমি আর আমার ছেলে মিলে সেমাই খাচ্ছি, মেয়েকে বলতেছি সেমাই খাও, তো মেয়ে সেমাই খাবে না। আর আমি আর আমার ছেলে মিলেই বসে বসে সেমাই খাচ্ছি। আর ওই যে মেয়েও আছে, ওই যে বলতেছি সেমাই খাও, মেয়ে তেমন একটা এই সেমাই পছন্দ করে না, সে লাচ্ছি সেমাই পছন্দ করে। যাই হোক, আমি আর দুজন খেলাম। পরে সন্ধ্যার পরে কি আনবো নাস্তা, বাইরে যাব বৃষ্টির জন্য আর যেতে পারিনি, যে এই জন্য লুডুস রান্না করে দিলাম, মেয়েকে দিলাম ডিম পোস্ট করে দিয়ে। আর ছেলে তো ডিম খায় না, সেজন্য লুডুস এমনিই দিলাম রান্না করে। তারপরে এই যে আমি এখন চা দিয়ে বিস্কিট খাবো, তারপরে ওদের দুই ভাই বোনকে পড়তে বসাবো। ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।